ও শিট, প্লেস পরিবর্তন করি। এই যে আমাদের সব পার্টিসিপেন্ট, আমরা এখন বের হচ্ছি। আর আমরা টোটাল 8 জন হয়েছি। কি হয়েছে ভাইয়ের? আচ্ছা, আমি আজকেও প্রচণ্ড মাত্রায় এক্সাইটেড, যার ফলে আপনাদের প্লেসটাই বলা হয় নাই। আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরা আবাসিকের দিকে। প্লেসটা হচ্ছে ভাটারার মধ্যে, আর ওদের পেজের নাম হচ্ছে গ্রাউন্ড জিরো। অ্যান্ড বাকিটা চলেন গিয়ে বাকিটা ডিটেলসে জেনে আপনাদেরকে জানাবো। আর আগে খেলা শুরু করতে হবে। যুদ্ধ খেলতেও আমার ভালো লাগে। ছোটোবেলা থেকে আমি 2টা জিনিস খেলতাম। একটা হচ্ছে কার, অনেক বেশি গাড়ি নিয়ে খেলাধুলা করতাম। যখনই মেলা হতো আমাকে ছোটোবেলায় মোটামুটি 1 বস্তা করে গাড়ি টাড়ি কিনে দেওয়া হতো। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে যুদ্ধের সৈনিকগুলা, এইগুলা ট্যাঙ্ক, এগুলো আমাকে কিনে দেওয়া হতো। সো এই 2টার প্রতি আমার আকর্ষণ ছোটোবেলা থেকেই। সো আগের দিন গো কার্টে যেরকম এক্সাইটেড ছিলাম, আজকেও তেমনিভাবে এখানেও প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, বুঝতে পারতেছেন নিশ্চয়ই। সো ফাইনালি আমরা 6টা বেজে 15 মিনিটে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছি। এটা একদম ভাটারার মধ্যে, বসুন্ধরা সিটির যে পিছন গেট আছে এই দিক দিয়ে আমরা চলে আসছি পেইন্টবল জোনে। এই খেলাটা মূলত বাইরের দেশে অনেক হয়ে থাকে এবং এটার চ্যাম্পিয়ন্স লিগও হয়, বাট আমাদের দেশে এটাই প্রথম। আর প্লেসটা আসলে অনেক জোস। একটা আপনারা যারা পাবজি ফ্রি ফায়ার খেলছেন তাদের কাছে অনেক জোস লাগবে। এখানে যে কেউ আসতে পারেন। আচ্ছা, আর এখানে এই যে বলগুলা দেওয়া হচ্ছে, পার পার্সন 40টা করে বল পাবে। অ্যান্ড খেলাটা 2টা টিমে বিভক্ত হবে। আমরা মোট 8 জন আসছি। 8 জনের সাথে পরিচয় করাইতেছি একটু পরে, সবাই আসুক। চলুন আগে যুদ্ধের ময়দানে নামি এবং আমরা সবাই রেডি হওয়ার পরে পরিচয় করিয়ে দিই টিমমেটদের সাথে। রেডি হয়ে গেলাম, একেবারে ড্রেস আপ কমপ্লিট। এখন হেলমেটটা পরবো। আচ্ছা, এই যে আমরা টিমমেট সব 8 জন চলে আসছি এতক্ষণ ওয়েট করার পরে। আমি আছি, রাফি ভাই আছে, সানি ভাই আছে, নিকিতা আপু আছে, আর অপোনেন্ট টিমে আছে কবিতা, লাম, জুবায়ের। এই হচ্ছে আমাদের টিম। আমরা এই সাইডটাতে থাকবো আর ওদের টিমটা ওই সাইডটাতে থাকবে। অ্যান্ড এখনই যুদ্ধ শুরু হবে। আচ্ছা, আমরা সেফ জোনে আসছি। খেলা শুরুর জন্য অ্যানাউন্স করবে এখন। অ্যান্ড আমরা বের হব, বন্দুক রেডি। আচ্ছা শুনেন, একজন এখানে পজিশন নেন, একজন ওখানে নেন। পজিশন নিয়ে নিয়েছি, ফার্স্ট পজিশন। ফায়ার শুরু হচ্ছে। এখান থেকে মারছি, একটা মারছি, লামকে মারছি। ইয়েস! ও শিট, প্লেস পরিবর্তন করি। ও শিট, বুলেট শেষ।
ও শিট, সানি ভাই আমার তো বুলেট শেষ, বুলেট শেয়ার করেন, বুলেট শেয়ার করেন, শেয়ার করেন, 2-3টা দেন। ভালো প্লেস আছি মোটামুটি। লাস্ট ম্যান কে? লাস্ট ওয়ান আছে। Oh. লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, লাস্ট লাইফ। আর আমরা 3 জন আছি। প্রথমে একটা এখান থেকে আস্তে করে দেখতেছি, ওই থেকে যদি উড়ে এসে একটা হাতে লাগলো, আমি বাইরে হই না, আমি মারছি এর জন্য ওদের পিছনে একটা উড়ে এসে হাতে লাগলো। ও ওকে, সো ফাইনালি আমরা জিতে গিয়েছি অ্যান্ড এই গ্রাউন্ড এখন আমাদের রাজত্বে ছিল। স্কোর হচ্ছে 3-1, আমরা 3 পেয়েছি এবং ওরা 1, উইনার আমরা এক কথায় আর কি। অ্যান্ড ওদের লাস্টে বুলেট শেষ হয়ে যায় আর আমি একটা লাস্টে হেডশট দেই রিগান ভাইকে, তো দেখছেনই জোস আর কি। ওনার একটু চোখে লাগছিল, পরে পানি টানি দিছে। তবে একটু সতর্ক থাকবেন সবাই, চোখটা অবশ্যই কভার করবেন, হয় সানগ্লাস দিয়ে হোক বা হেলমেট যেটা দেয় তারা এটা ইউজ করবেন, মাস্ট বি। ওকে, বলছিলাম যে এখানকার ইনফরমেশন দিব, চলেন বাইক রাইড করতে করতে যেতে যেতে ইনফরমেশনগুলো দিয়ে দিই, লেটস গো। ওকে, গ্রাউন্ড জিরো থেকে বের হয়ে যাচ্ছি আর আরেকটা টিম রেডি হয়ে গেছে এখানে খেলার জন্য। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, বুক দিতে হলে কিন্তু আগে থেকে বুক দিয়ে রাখতে হবে। সো আগে থেকে বুক দিয়ে না রাখলে আপনারা শিডিউল পাবেন না। আচ্ছা, ফার্স্ট এই লোকেশনটার কথা বলি। এই যে দেখেন, আমরা ভাটারা থেকে বাড্ডা রোডে উঠে গেলাম অ্যান্ড এখন ওইখান থেকে ইউটার্ন নিয়ে গুলশানের দিকে ঢুকবো। তাহলে লোকেশনটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা ভাটারার ভিতরে। আর যারা বুঝতে পারেন নাই, সবচেয়ে বেটার অপশন হলো আপনারা গুগল ম্যাপ দেখে আসবেন, তাহলে একদম ইজিলি দেখতে পাবেন। আচ্ছা, এটা গেল লোকেশনের ব্যাপারে। এখন আসি পার পার্সন কত টাকা করে। পার পার্সন হচ্ছে 200 টাকা আর টাইম লিমিট নাই এখানে। বাট যে টিম নিয়ে যান আপনারা, সর্বোচ্চ টাইম হচ্ছে 1 ঘন্টা, যেটা কখনোই লাগবে না, এই জন্য বললাম টাইম লিমিট নাই। এখন আসি তাহলে কিভাবে খেলবেন। খেলার জন্য বুকিং দিতে হবে আগে থেকে, যেটা বললাম। আপনারা 6 জন মিলে যেতে পারেন, সর্বনিম্ন 6 জন, এর নিচে হবে না। কারণ একটা টিমে 3 জন না থাকলে খেলা ভালো লাগবে না একদমই। আর ওনারদেরও ইকুইপমেন্ট কস্ট আছে, সেটা উঠবে না, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের মতো চাইলে 4 জন করে খেলতে পারেন, 8 জন। আমরা 8 জনে 1600 টাকা পেমেন্ট করে চলে এসেছি। আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড ইয়েস, ভালোই লাগছে। আমি তো বললাম যুদ্ধ আর গাড়ি এই দুইটা আমার পছন্দ, সো যুদ্ধ করলাম নিজেদের মধ্যে। আর এই ব্যাপারটা
বাইরের দেশে খুব ভালোভাবে চলে এবং টিম হিসাবে সেখানে এটার লিগ হয় অ্যান্ড পুরস্কার থাকে, সব কিছুই থাকে। পেইন্টবল নামে সার্চ দিলে ইউটিউবে পাবেন পেইন্টবলের অনেক 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 ভিডিও পেয়ে যাবেন আপনারা। ভিন্ন ধরনের বিনোদন পেতে চাইলে ওখানে যাবেন আপনারা, বেশ ভালো লাগবে আশা করি, অনেক ভালো লাগবে। কার্ট রেসিংটা যেমন নতুন একটা অ্যাক্টিভিটি ছিল আপনাদেরকে দেখিয়েছি, তেমনিভাবে এটাও কিন্তু নতুন একটা অ্যাক্টিভিটি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি এখানে গেলে আপনাদের ভালো লাগবে। আরে বৃষ্টি পড়তেছে, শীতের মধ্যে বৃষ্টি, এটা কেমন আজব ব্যাপার। যাই হোক, আমরা খেলার মাঝখানেও হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, বেশ ভালোই লাগতেছিল। আর একটা বুলেট তো আমার হাতে লেগে যায়। একটু বলে দেই, বুলেটে কিন্তু মোটামুটি ফোর্স আছে, কাছ থেকে যদি মারা হয় একটু লাগে, যেহেতু ওদের শ্যুট পরানো থাকে সেক্ষেত্রে লাগে না। কিন্তু আমার হাত ফাঁকা ছিল, আমি ফার্স্টে ভাবছিলাম যে গ্লোভস পরে নিব, বাট গ্লোভস পরতে মনে ছিল না, যার ফলে হাতের এইখানটাতে একটা বুলেট লাগছিল একদম 2 আঙ্গুলের মাঝে। খুব ব্যথা, এখনও ব্যথা আছে, ইস। তারপরে বুলেট লাগার সাথে সাথে আমি যাই গ্লোভস পরে নিছি আগে, তারপরে নামছি মাঠে। সো 13 বছরের নিচে এই জন্য বলছে, ওখানে যে গানটা দেয় ওই গানটা বেশ ভারী। সো 13 বছরের নিচে হলে এটা বহন করতে পারে না, কারণ এটা গ্যাস লোডেড গান থাকে, এই কারণে। ওকে, তাহলে আশা করি মোটামুটি যা ইনফরমেশন দরকার ছিল দিয়ে দিয়েছি। আর যদি কোনো কিছু দরকার হয় আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এই ভিডিওটা একটু শর্ট রাখার চেষ্টা করব অ্যান্ড রাখার চেষ্টা করব, কারণ দ্রুত আপলোড দিয়ে দিব অ্যান্ড আপনারা মজা পাবেন আশা করি। আর যারা ফ্রি ফায়ার এবং পাবজি রেগুলারলি খেলেন তারা তো অনেক মজা পাবেন, অনেক। সো যারা মন চাচ্ছে খেলতে চলে যান, জাস্ট বুকিং দেন, তাদের পেজে যান। পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।